হামদু। আল আলিফ লাম এটা খাস, এটা আল্লাহর জন্য খাস। হামদু সমস্ত প্রশংসা তার জন্যে। লিল আলামিন যিনি বহু মাত্রিক জগতের প্রভু। আলামিন শব্দের অর্থ হচ্ছে একাধিক জগৎ, বহু মাত্রিক জগৎ। এটার সঠিক তর্জমা অনেক ওলামায়ে কেরাম হয়তো অনুভব করেন না, বুঝেন না, বা জাতিকে বোঝানোর চেষ্টা করেন না। সম্মানিত হাজিরিন, লিল আলামিন একাধিক জগৎ, শুধু এই পৃথিবী না, শুধু আকাশ না, আকাশের নিচে জমিনের উপরে। ভালো করে শোনেন, এইরকম খুতবা দিতে হলে ঘন্টার ঘন্টা কিতাবের উপরে পড়ে থাকতে হয়, চেয়ারে বসে কিতাবের উপর মাথা ঠেকায়া ঘুমাইতে হয়। এই জমিনের উপরে, এই আকাশের নিচে কোটি কোটি তারকা, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ রয়েছে, কোটি কোটি। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র পথ সৈকত হচ্ছে কক্সবাজার। পৃথিবীতে যত বড় সমুদ্র সৈকত আছে, কক্সবাজারের মতো এত সুদীর্ঘ সমুদ্র সৈকত, সমুদ্রের কিনারা পৃথিবীতে আর নাই, যাহার দৈর্ঘ্য 155 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা একটা নিয়ামত আল্লাহ বাঙালি জাতিকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। বিজ্ঞান বলেছেন এটা তাদের ধারণা, এই সমুদ্র সৈকতের বালু কণা ইচ্ছে যদি করে গণনা করতে পারবে। সমুদ্র সৈকতের বালুকণা যদি বিজ্ঞানীরা ইচ্ছে করেন তাহলে গণনা করে শেষ করতে পারবে। এটা ধারণা, তুলনা, কম্পেয়ার কিসের সাথে? আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। কোরআনুল কারীমে বিজ্ঞান সম্পর্কে 500 আয়াত আছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে কয় আয়াত শোনাবো? আমার সারা জীবন শেষ হলেও শুধু বিজ্ঞান আর কোরআন নিয়ে আলোচনা করলে সম্ভব না আমার পক্ষে। এরকম হাজারো আলোচনা কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে। কোরআনে বিজ্ঞান সম্পর্কে 500 আয়াত আছে। কোরআনে সূর্যকে বলা হয়েছে সিরাজ, আবার চন্দ্রকে বলা হয়েছে কমার, আবার বড় বড় গ্রহপিণ্ডকে বলা হয়েছে বুরুজ, বড় বড় গ্রহপিণ্ড। সূর্য হচ্ছে এই সৃষ্টি জগতের প্রাণকেন্দ্র, সূর্য হচ্ছে এই সৃষ্টি জগতের মূল সেন্টার। সূর্যকে কেন্দ্র করে সারা পৃথিবীর সমস্ত গ্রহ উপগ্রহ ঘোরাঘুরি করে। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে না পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে? বয়স আপনার 70, কিন্তু এই কমন কথাটা জানেন না। কোনোটার দিকে কোনোটা ঘুরে না। সূর্যের চারদিকেও পৃথিবী ঘুরে না, পৃথিবীর চারদিকেও সূর্য ঘুরে না। বিজ্ঞান সত্য না কোরআন সত্য? কোরআন সত্য। কোরআন বলছে সুবহানাল্লাহ, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু ওয়াস-সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, লাহা মানে কক্ষপথ। কুড়িল থেকে গাউসিয়া যেতে হলে 300 ফিট হয়ে যেতে হবে, এটা একটা রাস্তা। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সূর্যের জন্য সূর্যের কক্ষপথ, চন্দ্রের জন্য চন্দ্রের কক্ষপথ, দিনের জন্য সাবিকুন নাহার, রাতের জন্য রাতের কক্ষপথ, দিনের জন্য দিনের কক্ষপথ। প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা আলাদা তরিকা, আলাদা আলাদা রাস্তা আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারো চারদিকে কেউ ঘুরে না, কারো চারদিকে কেউ ঘুরে না, সবাই সবার কক্ষপথে ঘুরে। সূর্য থেকে পৃথিবীর সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী যে গ্রহ সেটা হতে পারে নেপচুন, হতে পারে শনি, হতে পারে বুধ। সূর্য থেকে এক একটা গ্রহে যেতে হাজার হাজার কোটি কোটি বছর সময় লাগবে। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যাওয়া সম্ভব নয়। ভালো করে বুঝেন।
একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যেতে কোটি কোটি বছর লাগবে। কথা বুঝতে পারছেন? যাওয়া সম্ভব নয়। সূর্যের কাছাকাছি যেতে পারে এমন কোন পদার্থ পৃথিবীতে তৈরি হয় নাই। সূর্যের তাপে সমস্ত পদার্থ গলে নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য এই পৃথিবী থেকে এই পৃথিবী কি বলে এটাকে, আলোক বর্ষিকা, প্রতি 1 সেকেন্ডে 1,88,000 মাইল বেগে ছুটে চলে আলো, টর্চ লাইট। বুঝতে পারছেন না? লাইট এখানে টিপলে ওই মাথায় যে আলোটা যায়, এটার দূরত্ব 1 সেকেন্ডে 1,88,000 মাইল। এই পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব 500 কোটি বছর। কথা বুঝতে পারছেন কিনা? এই আলোক গতি সেকেন্ড, সেকেন্ডের মিনিট, মিনিটের ঘন্টা, ঘন্টার 24 ঘন্টা, 48 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 100 বছর, 1000 বছর, 500 কোটি বছর। আল্লাহু আকবার। কথা কি বুঝেন? বুঝেন? কোরআনুল কারিমে 17 বার বলা হয়েছে উলুল আলবাব। উলুল আলবাব জ্ঞানীদের জন্য, যার আকল কম, বুদ্ধি কম, বিবেক কম, নির্বোধ, তার জন্য পৃথিবী না। তার জন্য সে আল্লাহর দেওয়া নিয়ামত খাবে আর পায়খানা প্রস্রাব করে জীবন যাপন করবে, এটা তার জন্য না। পৃথিবী হচ্ছে উলুল আলবাব, জ্ঞানীদের জন্য। যাই হোক, বলছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বহুমাত্রিক জগতের রব। সংক্ষিপ্ত বহুমাত্রিক জগৎ বলতে সংক্ষিপ্ত 2-4টা কথা বললাম। সম্মানিত হাজিরিন, যে কথা বিজ্ঞানীরা বলছিলেন, সমুদ্র সৈকতের বালু গণনা করে শেষ করা যাবে, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সৃষ্টি করছেন তা